মুরগি থেকে যদি বেশি বেশি ডিম পেতে চান তাহলে আপনাদের করণীয় কি এবং কখন কোন খাবার দিতে হবে? দেখেন, মুরগি থেকে বেশি ডিম যদি পান সেটা তো ভালো কথা, প্লাস পয়েন্ট। আর যদি বেশি ডিম না পান সেক্ষেত্রে কি আপনার ভালো খাবার দিলেই চলবে? মোটেও না। দেখেন, আপনার খামারে মুরগির ডিম কখন কমে যায় এই বিষয়টা আপনি বুঝতেও পারেন না, যে মুরগির ডিমগুলো কেন কমে যেতেছে, মুরগির ডিম পাড়া কেন কমিয়ে দিতেছে। এই বিষয়টা প্রায় অনেক খামারই জানে না। বেশিরভাগ আমরা যখন দেশি মুরগি পালন করি ঘরে আটকিয়ে, তখন দেখা যায় দেশি মুরগি 4-5টা বা 3-4টা ডিম পাড়ে, গ্যাপ দিয়ে ডিম দেয়। এই সমস্যাগুলো কেন হয়? মূলত মুরগির শরীরে পরজীবীর আক্রমণ হলেই মুরগি ডিম পাড়া কমিয়ে দেয়। কারণ আমি আপনাদের একটু গুছিয়ে বলি ব্যাপারটা, যে মুরগির শরীরে যদি পরজীবী থাকে, পরজীবী বলতে কৃমি, তাহলে মুরগির ডিম পাড়া কমিয়ে দিবে। কারণ কৃমির কাজ হলো মুরগির শরীর থেকে প্রয়োজনীয় যে পুষ্টিগুলো আছে সেই পুষ্টিগুলো শোষণ করে নেওয়া। সেক্ষেত্রে মুরগিটা অপুষ্টিজনিত রোগে ভুগবে, মুরগির শরীরে পুষ্টির ঘাটতি হবে। ডিমটা যে তৈরি হবে কোথা থেকে হবে? মুরগির শরীরে পুষ্টি থেকেই তো। ক্যালসিয়াম, প্রোটিন, মিনারেল এগুলো মিশ্রিত করেই তো ডিমটা উৎপন্ন হয়। তাহলে মুরগির শরীরে যদি পুষ্টি, প্রোটিন, তারপর ক্যালসিয়াম এগুলোর ঘাটতি হয়ে যায়, মুরগিটা অসুস্থ হয়, দুর্বল থাকে, তাহলে কি ডিম পারবে কিনা আপনি বলেন? মোটেও না। তাহলে আপনি যদি মুরগি থেকে বেশি পরিমাণে ডিম পেতে চান, সর্বপ্রথম কি কাজ করবেন? মুরগিকে কৃমি মুক্ত করবেন। এখন কৃমি মুক্ত যদি আজকে করেন, পরবর্তী ডোজ কবে করবেন? আজকে যদি কৃমিনাশক দেন মুরগিকে, পরবর্তী ডোজ 2 মাস পরে দিবেন। প্রতি 2 মাস পর পর মুরগিকে কৃমিনাশক করতে হবে। তাহলে কিন্তু আপনি মুরগি থেকে শুধু ডিম পাবেন তা না, মুরগির শরীর স্বাস্থ্য ভালো থাকবে, অসুস্থতা কমবে। মুরগির স্বাস্থ্য বাড়ানোর জন্য, ওজন বাড়ানোর জন্য যে আপনারা মার্কেট থেকে, বাজার থেকে নানান ধরনের ওষুধ কিনে আনেন না, এটারও প্রয়োজন নেই। আপনি কৃমিনাশক করেন, মুরগিকে একটু প্রাকৃতিক ভাবে সজিনা পাতা, কুমড়া, গাজর, শাকসবজি এগুলো খেতে দেন, পাশাপাশি খাবার ভালো মানের দেন, মুরগি এমনিতে ডিম ওজন বাড়বে ভালো। দেখবেন আপনি এই বিষয়টা মেনে নেন। কৃমির কারণে মুরগি অসুস্থ হয় ঘন ঘন, কৃমির কারণে মুরগির ডিম কমে যায়, দুর্বল হয়ে পড়ে, পালক পড়ে যায়, আহ ফেসটা মানে চেহারাটা ফ্যাকাশে হয়ে যায়, মুকুট কালো কালো হয়ে যায়, নানান ধরনের সমস্যা দেখা যায় শুধুমাত্র কৃমির কারণে। তাহলে যদি কৃমিটা আপনি দমনে রাখতে পারেন, আপনি মুরগিগুলো সুস্থ রাখতে পারবেন। এখন আসি যে কৃমি করালে মুরগি কি ডিমে আসবে? দেখেন, কৃমি করালে মুরগির শরীরে যে পরজীবীটা সেটা দমন হবে, কিন্তু মুরগির শরীরে যে পুষ্টিটা ঘাটতি হয়েছে, মুরগির শরীরে যে ক্যালসিয়ামটা ঘাটতি হয়েছে, এগুলো তো আপনি পূরণ করতে হবে। কিভাবে করবেন? আপনি দুইটা উপায় করতে পারেন, কৃত্রিম, প্রাকৃতিক। দেখেন, যদি আপনি মুরগিগুলোকে সবসময় কৃমিনাশক করে রাখেন, সেক্ষেত্রে আপনি মুরগিগুলোকে আপনি প্রাকৃতিক চিকিৎসা দেন, মুরগি সুস্থ থাকবে। যদি ওষুধ দিয়ে আপনি কৃমিনাশক করেন আর মুরগিটা খুবই দুর্বল ছিল, এখন প্রাকৃতিক কাজ হবে না, এটা আপনি বুঝতে হবে। যে প্রাকৃতিক ওষুধ দিচ্ছেন, কাজ হইতেছে না কেন? হবে না কাজ। আপনাকে 3টা ওষুধ আমি আপনাদের বলে দেই, এবং কি আপনাদের স্ক্রিনেও আমি দিয়ে দিতেছি, এগুলো স্ক্রিনশট দিয়ে রাখবেন। সর্বপ্রথম মুরগিকে কৃমিনাশক করবেন, জিঙ্ক, লিভার টনিক করাবেন। এই দুটো ওষুধ আপনাকে খাওয়াতে হবেই। জিঙ্ক, লিভার টনিক কৃমিনাশকের দ্বিতীয় দিন থেকে। এই দুইটা ওষুধে যখন 3 দিনের একটা কোর্স করাবেন, লিটারে 1 ml করে, শেষ। তারপরে করাবেন ক্যালসিয়াম, এডি3, এক ফর্মুলা, এই 3টা ওষুধ, এই 3টা ওষুধ খাওয়ান। তাহলে দেখবেন যে আপনার মুরগিগুলো পুনরায় ডিমে আসবে। গ্যাপ দিয়ে ডিম পাড়া এই সমস্যাটা হবে না। মুরগির ডিমের খোসা পাতলা এই সমস্যাটা হবে না। মুরগির ডিম পাড়ার সাথে সাথে ঠুকিয়ে খেয়ে ফেলে এই সমস্যাটা হবে না। এই 3টা ওষুধ খাওয়ান, দেখবেন ডিমের প্রবলেম শেষ। এখন আসি যে আপনার মুরগির ডিমের সাইজ যদি ছোট থাকে, বড় করবেন কিভাবে? দেখেন, মুরগির ডিমের সাইজ এটা মুরগির সাইজের উপরে নির্ভর করে। যদি বড় মুরগি হয়, বয়স্ক মুরগি হয়, ডিমের সাইজ এমনিতেই বড় হবে, ডিম বড় করার কোনো প্রয়োজনই নাই। তারপর যদি বড় করতে চান, সেক্ষেত্রে আপনি খাবারের সাথে, দেখা গেল আপনি 1 কেজি লেয়ার ফিড দিচ্ছেন, সেখানে 1 ml সয়াবিন তেল দিবেন এবং এক ফর্মুলা ওষুধটা খাওয়াবেন, ডিমের সাইজ বড় হবে, আগের থেকে তুলনামূলক ভাবে একটু হলেও বড় হবে। আর মুরগিগুলোকে অবশ্যই আপনার যদি সুস্থ রাখতে চান, আমি বলবো যে সবসময় কৃমিনাশক করে রাখবেন, জিঙ্ক, লিভার টনিক খাবেন, এটা প্রতি 2 মাস পর পর হবে। আর আপনি যদি পারেন প্রতি মাসে ক্যালসিয়াম, এক ফর্মুলা, এডি3, 3টা ওষুধ দিয়ে লিটার 1 ml যদি তরল ওষুধ হয়, আর 1 গ্রাম পাউডার ওষুধ করে আপনি কোর্স করেন প্রতি মাসে 5 থেকে 7 দিন, কখনো আপনাকে ডিমের প্রবলেমে পড়তে হবে না। ডিমের সাইজও বড় থাকবে এবং মুরগিগুলো সুস্থ থাকবে, ঘন ঘন অসুস্থ হবে না। আর খাবার কি দিবেন? দেখেন, আপনি যদি খাঁচে আটকে পালেন, এই যে আমার মতো খাঁচে আটকে পালেন, তাহলে
আপনাকে লেয়ার ফিড দিতে হবে এক একটি রানিং ডিমের মুরগির জন্য 100 থেকে 110 গ্রাম। আর যদি মুরগিটাকে ছেড়ে পালন করেন তাহলে আপনি নিজে ফিড বানিয়ে খাওয়াতে পারেন। ফিড বানালে কি কি দিবেন? দেখেন এখানে আপনি নিজের মতো তৈরি করতে পারেন। তারপরেও আমি কিছু তো বলে দেই। আপনি লেয়ার ফিড কিনবেন 10 কেজি খাবারের জন্য লেয়ার ফিড কিনবেন 3 কেজি, গমের ভুসি কিনবেন 2 কেজি, ভুট্টা কিনবেন 2 কেজি এরকম। আর কুড়া, ধানের কুড়া, যদি খরচ কমাতে চান ধানের কুড়া দিবেন, নাহলে খুদ দিবেন। এগুলো দিয়ে আপনি প্রসেস করে মেখে তারপরে আপনার মুরগিগুলোকে দিনে 2 বার করে খাওয়ান দিবেন। 2 বারও দিতে পারেন, 1 বারও দিতে পারেন। যেহেতু আপনার মুরগি ছাড়া থাকবে, বাইরের থেকে ঘাস, লতা-পাতা বা পোকামাকড় খাবে, এতেই মুরগির শরীরের এক্সট্রা চাহিদা পূরণ হয়ে যাবে। আপনি বাড়িতে আসলে সামান্য পরিমাণে খাবার দিয়ে দিতে পারেন। আর ওষুধগুলো কিভাবে দিবেন যদি ছেড়ে পালন করেন? খাবারের সাথে মিশিয়ে। প্রতি ১০ টা মুরগির খাবারে ১ ml তরল ওষুধ আর পাউডার ওষুধ হলে ১ গ্রাম। এভাবে পালন করেন, দেখেন আপনার মুরগির ডিমের উৎপাদন বাড়বে, মুরগিটা সুস্থ থাকবে। যদি না হয়, আপনি আমাকে কমেন্ট সেকশনে বইলেন যে, "ভাইয়া আপনি যে পরামর্শটা দিছেন, এটা কাজ হয় নাই।" আমি যেভাবে পালন করি আমি আপনাদের ঠিক সেই বিষয়টাই তুলে ধরলাম যে এইভাবে মুরগি পালন করলে মুরগির থেকে ভালো উৎপাদন পাবেন।